কি বাবা, তাহলে তো কুণালের বেশি ভয়। সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা অপপ্রচার তো ওই করেছিল। এই বাবা, কুণালের কেরিয়ারটা গেল। আমি কেন টানবো? পুরনো ভুললে তো হয় না। আপনার বাবা যদি না থাকতো আপনি আসতেন, আমার বুম নিয়ে বসতেন না? আমার বাবা না থাকলে আমি এখানে বসতাম। বা এই দর্শকের যদি বাপ কাকারা যদি না থাকে, ইতিহাস ভুলে যাবো নাকি? বাংলাদেশ নাকি আমি মুজিবের মূর্তি ভেঙে দেবো, ভারতের সাহায্য অস্বীকার করব? আমি কি আমি বা নিজে জন্মেছি? তা তো নয় রে ভাই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা অ্যাকচুয়ালি কোন দলে, তৃণমূলে না অন্য কোথাও, এইটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। আর তৃণমূল তো দেখুন কোন দল, ঝগড়াতেই তারা রয়েছে। তৃণমূলের অধিকাংশ লোকজন যারা আমার চেনা জানা বন্ধু বান্ধব, কেউ কেউ এমএলএ এমপিও বটে, তারা বলছেন দেখো ডাইনোসর যেমন একটা প্রাণী ছিল আমরা বলি, দুদিন পর তৃণমূল একটা দল ছিল, এটা তো বলতে হবে। তো তাই যেমন খুশি সাজো চলছে। নেতা এক কথা বলে, মন্ত্রী আর এক কথা বলে, মুখ্যমন্ত্রী আর এক কথা বলে। তো সেটা তৃণমূলের এই অসভ্যতামির শিষ্টাচার, যেটা ওদের অসভ্যতামির একটা ডেকোরাম আছে, নিয়ম মেনে করে। সেই অনুযায়ী কুণাল একটা কথা বলছেন, অভিষেক একটা কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন, যে যেমন পাচ্ছে কথাবার্তা বলছে। এখানে এদের শিল্পীদেরও মর্যাদা এরা দেয় না। মৌসুমী ঘোষ বলে কদিন আগেই একজন অভিনেত্রীকে নিয়ে কুণাল ঘোষ এবং দেবাংশু প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া তার চেহারা নিয়ে নোংরা কথা বলেছিল। অত্যন্ত লড়াকু অভিনেত্রী তিনি। আর আজকে বিনোদিনী দেবীকে সম্মান দেওয়া হচ্ছে, স্টারের নাম বিনোদিনী চেঞ্জ করে। যারা এই যুগের বিনোদিনীদের সম্মান দিতে পারেন না, লগ্নজিতার মতো একজন গুণী গায়িকাকে ব্যান করবার কথা বলেন, যারা মৌসুমী ঘোষের মতো অভিনেত্রীদের চেহারা নিয়ে প্রকাশ্যে নোংরা কথা বলে, কুণাল ঘোষ এবং দেবাংশু, তাদের নিজেদের এই নিম্ন রুচির পরিচয় দেয়, তারা করবে শিল্পীদের সম্মান। কুণালবাবুকে এমন কিছু কথা বলতে হবে যেখানে চর্চা হয়, সেটা উনি ভালো করে জানেন। তো উনি কার এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বদমাইশি বন্ধ করে সুস্থ হন, ভালো হন, নতুন বছরে শপথ নিন যে শওকত আরাবুলের মতো মারামারি করে খবরে আসবেন না, চুরি করে খবরে আসবেন না, পাগলামি করে যেখানেই নামাজ পড়া হবে সেটাই ওয়াকফ বা মোল্লাদের সম্পত্তি হয়ে যাবে, হিন্দুদের বাড়িগুলো। নিজের বাড়ি থেকে শুরু করুন। কল্যাণবাবুকে বলবো শিক্ষিত লাগা জগ ফক ছুঁড়ে এই শিশি বোতল গ্লাস থেকে বেরিয়ে আসুন আপনি। নির্বাচনী প্রচারে শিল্পীদের কাজে লাগানো, পাশে শিল্পীদের দাঁড় করিয়ে ছবি তুলে শিল্পীপ্রিয় পশ্চিমবঙ্গের পাশে দেখুন আমি কত ভালো, নাহলে শিল্পীরা দাঁড়াতো না। এই যে ছকটা যেটা করছে, এটা ছাড়া শিল্পীদের প্রতি সম্মান নেই। নাহলে তো বললাম যে, নাহলে এই ভাষায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আর এই কচি ছেলেটা দেবাংশু এত খারাপ ছিল না। যেভাবে খারাপ কথাগুলো বলছে বা অদ্ভুত যুক্তির কথাবার্তাগুলো বলছে, দেবাংশুর ভালো জায়গায় থাক, ও সুস্থ হোক, সুন্দর কথা বলতো আগে। কুণাল ঘোষের পাল্লায় পড়ে এখন যে ধরনের কথা বলছে, তাতে ওর নিজের প্রতি যে ধরনের মানুষের মিনিমাম একটা রিয়াকশান থাকতো, মতামত বিভিন্নতা থাকবেই, সেটা হু হু করে কমছে। এবং ও নিজের টেনশনের মধ্যে রয়েছে যে ও আদপেই তৃণমূলের কোন জায়গায়, আইটি সেলের মতো একটা পর্দার পেছনের জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, ভালো থাকুক সবাই, মিথ্যাচার ছেড়ে দিক, এইটুকুই চাই। পশ্চিমবঙ্গে ভদ্র পরিবেশ তৈরি হোক। ডাইনোসর একটা প্রাণী ছিল, ওই যা বলেছে তৃণমূলের একজন ভালো নেতা, আর তৃণমূলের একটা দল ছিল, সেদিকেই যাচ্ছে। তবে বারুদের স্তূপটা তৈরি করে দিয়ে গেল রোহিঙ্গা বাংলাদেশি ঢুকিয়ে, যারা এখানে বোম ব্লাস্ট করলে একবারও জিজ্ঞেস করবে না যে আপনি তৃণমূল, আপনি আমার ভুয়ো পাসপোর্টটা আর ভুয়ো আধার কার্ড বানিয়ে দিয়েছিলেন না ভারতীয় নাগরিক হিসেবে। এটা জিজ্ঞেস না করেই বোমটা মারবে, মরবে তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মীরা।